আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদেরকে বলেছিলাম সাম্প্রতিক জিকের একটা ক্লাস নিব। তো আমরা আজকে 10টা বিষয় এরকম জানবো, ঠিক আছে? কিছু তথ্য আমরা চলেন জেনে নেই, যেগুলো কি রিসেন্ট টাইমে আমাদের একটু জানা দরকার, বা বিভিন্ন নিউজ পেপার বা হচ্ছে খবর যারা আপনারা দেখে থাকেন সেখানে কি বিষয়গুলো আপনারা জেনে থাকেন, বা যারা হচ্ছে ওগুলো দেখেন না তাদেরকে আমি বলি যে আমার পেজের এই ক্লাসগুলো করার জন্য বা ইউটিউব চ্যানেলে আপনি প্লেলিস্ট আকারে সেই সাম্প্রতিক জিকের ক্লাসগুলো পেয়ে যাবেন। সো চলুন আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই। এখানে আমরা 1 নম্বর যে বিষয়টা দেখবো আছে যে টমাহক। বলছে যে টমাহক যে দেশের তৈরি ক্ষেপণাস্ত্র। তো ক্ষেপণাস্ত্রের বিষয়টা আমরা সকলে জানি যে বিশ্বে আমরা দেখতেই পাচ্ছি বর্তমানে কি একটা অস্থির অবস্থা বিরাজমান, যে এই দেশ ওই দেশকে আক্রমণ করছে, ঠিক আছে? ইরানের উপর আক্রমণ চালালো ইসরায়েল, আবার কি কি বলে ইউএসএ একসাথে মিলে। তো এই যে বিষয়গুলো, তারপর দেখা যায় প্যালেস্টাইন আর হচ্ছে কি ইসরায়েল ইস্যুটাও কি আনসলভ, তারপর হচ্ছে মানে এরকম নানা রকম কি একটার পর একটা সমস্যা লেগে আছে। তো এই যে টমাহক, প্রশ্ন আসতে পারে যে টমাহক কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র, তো সেটা কি, সেটা যুক্তরাষ্ট্র বা যুক্তরাষ্ট্রের একটা তৈরি ক্ষেপণাস্ত্রের নাম কি, সেটা হচ্ছে টমাহক। ওকে, দেন 2 নম্বর যদি আমরা দেখি যে 2026 সালে পুরুষ টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে? এই ভারত আর শ্রীলঙ্কায় কি হলো? এখন ভারতের মাটিতে কি অন্য দেশ চ্যাম্পিয়ন হলে এটা ভারত মানবে? কখনোই মানবে না। সো এই 2026 টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে, ঠিক আছে, ভারত, এবং রানার্স আপ হয়েছে নিউজিল্যান্ড, যাদের লাক আসলে সবসময় খারাপ থাকে, যে তারা দেখে যে এমন একটা টিম নিউজিল্যান্ড সবসময় ফাইনালে যায় কিন্তু গিয়ে কি শেষমেশ হেরে যায়। সো এই দেন 3 নম্বর যেটা, সংবিধান অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কি শপথ বাক্য পড়ান কে? রাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্রপতি কি স্পিকার এবং ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পড়েন। এবং আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে এই মাসের 12 তারিখ, মানে 12ই মার্চ 2026 কি এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন যে হলো, এর কি প্রথম অধিবেশন বসতে যাচ্ছে, মানে জাতীয় সংসদে। ওকে, দেন টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরিয়ানকে ফিন অ্যালেন, ঠিক আছে, নিউজিল্যান্ডের প্লেয়ার ফিন অ্যালেন, মানে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাস, টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে মানে সবচেয়ে কম বলে মাত্র 33 বলে কি সে সেঞ্চুরি হাঁকান, ওনার নাম কি ফিন অ্যালেন। ওকে, দেন কুর্দিস্তান, ঠিক আছে, কুর্দিস্তান যে দেশের অন্তর্গত স্বশাসিত অঞ্চল। স্বশাসিত অঞ্চল মানে কি, মানে নিজে দেশ শাসন করা যে অঞ্চলটা স্বশাসিত অঞ্চল, সেটা হচ্ছে ইরাকের, মানে ইরাকের একটা অন্তর্গত স্বশাসিত অঞ্চলের নাম কি কুর্দিস্তান। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই যে বিশ্বের সবচেয়ে বেশি সোনা মানে গোল্ড, ঠিক আছে, গোল্ড মজুদ আছে কোথায়? যুক্তরাষ্ট্রে, ঠিক আছে। আমরা কিন্তু সকলে জানি জোহানেসবার্গ এবং হচ্ছে কিম্বার্লিতে সাউথ আফ্রিকা কি স্বর্ণ এবং কি হীরক খনির আছে, তাই না? সো এই যে বিষয়টা, আরেকটা বিষয় হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বর্তমানে কি সোনা মজুদ রয়েছে ইউএসএ তে। দেন এই যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন হলো, হ্যাঁ, প্রায় অনেক বছর পর কি একজন আমরা পুরুষ প্রধানমন্ত্রী পেলাম, এবং সেটা তো আছেই। এবং তাকে যদি ওভারঅল বলি যে সে এই তারেক রহমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী উনি? তিনি হচ্ছেন কি 11তম প্রধানমন্ত্রী, ঠিক আছে, 11তম প্রধানমন্ত্রী। আচ্ছা, আইসিসি, ঠিক আছে, আইসিসির বর্তমান চেয়ারম্যান কে জয় শাহ। আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এব্রিভিয়েশন গুলো কিন্তু আসে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এইটার বর্তমান কি চেয়ারম্যান, যে তার নাম কি জয় শাহ। দেন মাথাপিছু আয়ের হিসেবে বিশ্বের শীর্ষ দেশ নাম কি এখন বর্তমানে? লিচেনস্টাইন। আমরা সবসময় ভাবি যে মাথাপিছু আয় সবচেয়ে বেশি কোথায়? ইউএসএ বা এরকম হয়ে থাকে নরমালি, যেটা আমরা পড়ি বা পড়ায় থাকি আপনাদেরকে। কিন্তু দেখেন বর্তমানে চেঞ্জ হয়েছে, কিন্তু যে মাথাপিছু আয়ের আহ, যে ভিত্তিতে মানে বর্তমানে বিশ্বের শীর্ষ দেশ কোনটা ভাই? লিচেনস্টাইন। ওকে, দেন সুয়েজ খাল যে দেশের মালিকানাধীন, যেমন দেখেন গ্রিনল্যান্ড হচ্ছে কি ডেনমার্কের মালিকানাধীন, তেমনি এই যে সুয়েজ খাল যে আছে এটা যে দেশের মালিকানাধীন, সেটা হচ্ছে কি মিশর। তো দেখেন আমরা অল্প কয়েকটা কোশ্চেন মাত্র একটু আলোচনা করলাম, কিন্তু সবগুলাই কি গুরুত্বপূর্ণ। এবং আমি আশা করছি যে আপনাদের আপকামিং যদি কোনো এক্সাম হয়ে থাকে, অবশ্যই অ্যাটলিস্ট এই ভিডিওটা থেকে হলেও, এই কয়েকটা ইনফো থেকে 1 নম্বর হলেও ইনশাল্লাহ কমন পাবেন। সো আশা করি ভিডিওটা সকলের জন্য আপনাদের জন্য উপকৃত হলো। এই ভিডিওটা আপনারা দেখে উপকৃত হলেন, এবং আপনাদের সাথে আবারও পরবর্তী কোনো ভিডিওতে সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ।